মাস বিয়ে হয়েছে, হ্যাঁ 6 মাসের বিয়ে হয়েছে, তাহলে তো আপনার এতদিনে এই 6 মাস যেহেতু সম্পর্ক করছে, তাহলে অবশ্যই আপনার স্বামীর প্রতি আপনার একটু ভালোবাসা থাকতে দিতে। আপনার চোখের একটু তো পানি বললো না, একটু তো পানি বললো না চোখে। জি, আপনার এখানে কি ফ্যামিলি নিয়ে আছেন? আমি আছি, আর কেউ নাই। ওর বোন থাকে এখানে একটা, ওর বোন ওর দুলাভাই আমাকে দেখে বিয়ে দিছে। আমি আলে ডিউটি করতাম, ওখান থেকে আমাকে বিয়ে দিছে। আমি ডিউটি করতাম অবস্থা আমাকে যাওয়া আসা করতো, দেখতো, আমাকে দেখে বিয়ে দিছে। তো আপনাদের গ্রামের বাড়ি, গ্রামের মানুষ এই জায়গা সবাই জানে। একটু আমাকে কথা বলার সুযোগ দিবেন। আপনাদের গ্রামের বাড়ি কোথায় এবং কোন থানায়, কোন জেলায়? কোন জেলায়? ওর গ্রামের বাড়ি রংপুর, গঙ্গাচড়া থানা, বড়াইবাড়ি। আর আপনার? আমারও আলমবিদিত। ওনার বাবার নাম কি? ওনার বাবার নাম আমি ভালো করে জানি না, ওর বাবা মা মৃত। ওনার 3টে বোন আছে। আপনার? হ্যাঁ, আপনার বাবার নাম? নজরুল। খবর বলেন। নজরুল। তো আপনাদের বিবাহ হয়েছে কতদিন হয়েছে? এই বেশ 6 মাস। 6 মাস। হ্যাঁ। তো 6 আপনাদের, মাস এখনো হয় নাই। তো আপনাদের ফ্যামিলির মধ্যে আমাদের এখনো রেজিস্ট্রিও হয় নাই, এমনি এখনো রেজিস্ট্রেশন হয়নি। না। তো রেজিস্ট্রেশন ছাড়া ওনার সংসার কিভাবে করতেছেন? কিভাবে? মুন্সি রেখে বিয়ে করে দিছে। তো মুন্সি যদি বিবাহ করে থাকে তাহলে তো অবশ্যই হ্যাঁ রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক। মানে সেরকম টাকা পয়সা ওনার ছিল না, তাই জন্য করতে পারেনি। তাহলে তো দেখে গেছি কি মুন্সি রেখে যদি বিবাহ করে রেজিস্ট্রেশন ছাড়া, তাহলে তো দেখে গেছি কি আপনার যদি পার্শ্ববর্তী লোক যদি আপনাকে চাপ দেয় যে আপনি ওনার ওয়াইফ না, তখন তো আপনার কোনো কিছু বলার, শোনেন আমাকে আপনি বলার সুযোগ দিবেন, আমি আপনাকে সুযোগ দেবো, আপনি বলবেন। এখন যদি পার্শ্ববর্তী লোক বা আমার মতো আরো মিডিয়ার লোক আসবে, তারা যদি আপনাকে প্রশ্ন করে যে আপনি অবৈধভাবে কিভাবে তার সংসার করে যাচ্ছেন, আমার এলাকার লোক সবাই চিনে, এই তো আপনার এলাকার লোক বিদায় আপনি অবৈধভাবে সংসার করে যাবেন? অবৈধভাবে না তো, আমাদের তো বিয়ে হয়েছে, কাজী দেখে তো বিয়ে হয়েছে, এটা সবাই জানে। তো আপনাদের সংসারে অমিলটা ছিল কি কি বিষয় নিয়ে? অমিলটা ছিল ইনকাম করতো না, এটাই। চাকরি ঢুকাই দিয়েছিলাম আলেয়া অফিসে, ওখানেও করতো না, ডিউটি করতো না। আমি অসুস্থ হয়েছিলাম, ওই অসুস্থ হওয়ার পর থেকে আর যায় না অফিসে, এটাই। শুনলাম গতকাল নাকি আপনাদের কি নিয়ে নাকি ঝগড়া ছিল? না, সেরকম কোনো ঝগড়া লাগে নাই, ওই বাজার করে নাই, এই। তো ঝগড়া কি প্রায়? আর শরীর মানে গা গোসল দেয় না ঠিক মতো, মানে কিরকম ময়লা কাপড় চোপড় নিয়ে থাকে। আমি অফিস থেকে এসে দেখি ঘর বাড়ি এলোমেলো, ওই মানে ময়লা কাপড় চোপড় নিয়ে থাকে। উনি কি নেশাদ্রব্য? না না, আমার চোখে সেরকম ভাবে দেখিনি আমি, বা সেরকম কিছু না, মানে আমি ওরকম ধরনের কিছু দেখিনি। সিগারেটও একটা আমি টানা দেখিনি। তাহলে ওনার যে মৃতটা, ঠিক আছে, তো রুমের ভিতরে এভাবে কেউ কাউকে ঝুলিয়ে রাখা ছাড়া কোনো ঝুলন্ত অবস্থায় থাকতে পারে? এখন এক উপর আল্লাহ ছাড়া আমি কোনো কিছু জানি না। আমি কেবল অফিস থেকে আসি, যে জুতের ব্যাগ আমার হাতে, এই যে আমি সকালবেলা গেছি 100 টাকা নিয়ে গেছি আমার বোনের বাসার থেকে, তার থেকে আমি এই যে 30 টাকা খাইছি, তাছাড়া আমার কাছে কিছুই নেই। আর এই যে অফিসের আইডি কার্ডটা ছাড়া আমার কাছে কিছুই নেই। আমি জুতে রাখছি, জুতে রাখা অবস্থায় আমি লাইট বন্ধ, পিছন দিক দিয়ে হালকা করে গেট লাগিয়ে দেওয়া। ওনার দ্বিতীয় কোনো ওয়াইফ আছে বা আপনার জানার সাথে কেউ আছে? ওনার আগের বউ আছে, একটা বাচ্চা আছে ওনার, ওটা ডিভোর্স হয়েছে ওনার। আগের বউ অন্য জনের কাছে চলে গেছে বোধহয়, ওর বাবা মা কেউ নাই বিদে আমাকে দেখে বিয়ে দিছে। আপনার নাম কি? লাবণী। আর আপনার হাজবেন্ডের নাম? আলামিন। এই ঘটনাটা সবাই কখন দেখছে? এই যে 8টা বাজে আমি এসে দেখছি এরা লুডো খেলতেছে। আপনি এসে ফার্স্টে দেখছেন? হ্যাঁ। আর কেউ দেখে নাই? না। সারাদিন কি ওনার? তা আমি জানি না। আপনি কি লাঞ্চে বাসা আসেন নাই? না। বাসার লোক আপনাকে নাকি লাঞ্চে দেখছে? না, আমার বাসার লোক কেউ দেখে নাই। আমি ওই বাসায় যা ভাত খেয়ে আইছি। এই বাসায় আসেন নাই? না। হ্যাঁ? না। সারাদিন কোথায় ছিল আপনার হাজবেন্ড? আমি তো জানি না, আমি তো অফিসে গেছিলাম। ঠিক আছে।
মালিক ওই সাইডে